আব্বু ওইদিন টিভিতে মানে ইউটিউবে একটা মানে রেসিপি দেখলো গাজরের হালুয়া। একটু নাকি অন্যরকম করে করছে। ওইটা দেখে আব্বু গাজরের হালুয়া খাওয়ার জন্য পাগল হয়ে গেছে। অফিস থেকে আসার সময় এতগুলা গাজর নিয়ে আসছে, আর গাজরগুলো এত সুন্দর, এত ফ্রেশ, দেখেই একদম খায় ফেলতে ইচ্ছা করে। তো আম্মু হচ্ছে একটা নিল শুধু শুধু খাওয়ার জন্য। এখন তরকারি কুটাকাটা করবে রাতে রান্নার জন্য, আর গাজর খাবে। তো এই গাজরটা এখন হচ্ছে রেখে দিব। এটা দিয়ে পরে কী করি এটা আপনাদের সাথে শেয়ার করব। আর আজকে অনেক দিন পরে, অনেক দিন না অনেক মাস পরে আমাদের বাসায় পুঁই শাক আসছে, মানে পুঁই পাতা। পুঁই শাক আমার এত এত বেশি পছন্দ খাবারের মধ্যে, কিন্তু অনেক মাস হয়ে গেছে পুঁই শাক বা পুঁই পাতা খাই না। তো আব্বু আজকে অফিস থেকে আসার সময় নাকি পাইছে, আর আমাদের এখানে যেহেতু অনেক খাল বিল ক্ষেত টেত আছে, তো একদম ফ্রেশ শাক পাওয়া যায়। কিন্তু আম্মু বলতেছিল বৃষ্টি ছাড়া নাকি পুঁই শাক বেশি একটা ভালো হয় না। যাই হোক, আব্বু অফিস থেকে আসলে প্রত্যেক দিন সবার আগে যে জিনিসটা খাইতে চায় এই জিনিসটা হচ্ছে টমেটো, একটুখানি লবণ আর কাঁচামরিচের ঝাল। টমেটো আব্বু এত পছন্দ করে, প্রতিদিন অফিস থেকে আসবে, হাত মুখ ধুবে, ধুয়ে হালকা পাতলা একটু রুটি খাবে। রুটিটা খাইয়েই বলবে আমারে টমেটো মাখায়া দাও বা টমেটো কাটা দাও। আর একটু লবণ আর কাঁচামরিচ দিলে আরও বেশি মজা লাগে খালি খালি খাইতে। তো এখন হচ্ছে টিভি দেখবে, খবর দেখবে, আর এই টমেটোটা খাবে। আমিও আব্বুর সাথে বসে বসে এরকম টমেটো শসা কেটে কেটে খাই, মজাই লাগে। তো আজকে রাতে রান্না হবে চিংড়ি মাছ আর পুঁই পাতার ঝোল। তো অল্প একটু চিংড়ি মাছ আছে বাসায়, চিংড়ি মাছ শেষ হয়ে গেছে, এতটুকু দিয়ে আজকে রান্না হবে। তো রান্নাবান্না শুরু করার আগে রান্নার প্রধান উপকরণ জোগাড় যন্ত্র হচ্ছে কাঠ। এটা নিয়ে নেই, নাহলে তো রান্না হবে না। সুন্দর সুন্দর এই কাঠগুলা দিয়ে আমাদের রান্না করতে হয়, যতই সুন্দর হোক পুরায়া তো ফেলতে হবেই। তো 2টা কাঠ নিয়ে নিলাম। এখন চুলাটা জ্বালায় দিব যেহেতু গ্যাস নাই। একটুখানি তেল দিয়ে এটার মধ্যে এখন আম্মু পেঁয়াজ দিয়ে দিবে, আর পেঁয়াজের সাথে একসাথে দিয়ে দিবে চিংড়ি মাছগুলো। চিংড়ি মাছ আর পেঁয়াজটারে খুবই ভালো করে ভাজা ভাজা করতে হবে নাকি, একদম লাল লাল মচমচা করে। এরপরে মশলা দেওয়ার পালা। অল্প একটু পানি দিয়ে, অল্প হলুদ, অল্প মরিচ আর অল্প একটু ধনিয়া গুঁড়া, লবণ দিয়ে পুঁই শাকের পাতাগুলো ছোট ছোট করে কেটে এভাবে করে দিয়ে দিল। এর মধ্যে বেশি করে ঝোল দিয়ে দিলে আর কাঁচামরিচ দিয়ে দিলে কিন্তু প্রায় হয়ে আসছে আমাদের পুঁই পাতা চিংড়ির ঝোল। আর একটু গরম গরম ভাত না খাইলেই তো না এই টাইমটাতে। গরম গরম পুঁই পাতার ঝোল নিয়ে নিলাম, একদম ধোয়া উঠতেছিল। আর চিংড়ি মাছের এত সুন্দর গন্ধ, আর সাথে ছিল বোম্বাই মরিচ। আর আমি একটুখানি টমেটো নিয়ে নিলাম। টমেটো মাখা দিয়ে ভাত খাইতে আমার অনেক বেশি ভাল লাগে। এই টমেটো মাখাটার মধ্যে বেশি কিছু ছিল না, টমেটো আর কাঁচা পেঁয়াজ আর লবণ। কাঁচা মরিচ আর ধনেপাতা আমি দেই নাই, যেহেতু আমি বোম্বাই মরিচ দিয়ে খাবো তাই আর কাঁচা মরিচ দেই নাই। এমনিতেই অনেক মজা লাগতেছিল, আর বোম্বাই মরিচ হলে তো আর কোনো কথাই নাই। আর একটু ডাল না নিলেই তো না, কারণ পুঁই শাকের সাথে ডালটা অনেক ভালো জমে। আর বেশি করে একটু মোটা করে এখন বোম্বাই মরিচ নিয়ে নিলাম। বোম্বাই মরিচটা এত ঝাল ছিল যে আমার মাথা কপাল ঘামাই গেছিল। আর বাকি টমেটো মাখাগুলো একবারে ডালের সাথে নিয়ে নিলাম। ডালের সাথে কিন্তু টমেটো শসা এগুলো খুবই মজা লাগে। আর কাঁচা পেঁয়াজ কুচি করা ছিল সাথে, তো অনেক মজা লাগতেছিল। এখন শুধু গরম গরম হাবুর হুবুর করে খাওয়ার পালা। আর এমনিতে আমি একটু বড় বড় নলা দিয়ে খাই। আমি আবার একটু বোম্বাই মরিচ নিয়ে নিলাম। আমার ভাতে এখন শুধু বোম্বাই মরিচের টুকরাগুলোই দেখা যেতেছে। আম্মুর হাতের যে কোনো রান্নায় অনেক বেশি মজা হয়। তো এটাই ছিল খাওয়া দাওয়া। আজকের মতো এ পর্যন্তই, চলে আসবো অন্য একটা ব্লগ নিয়ে।